শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। অনেক দিন পর কথাটা বলতে পারলাম আর ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে আমি কোচবিহারে থাকি। তো দেখো, সকাল থেকে না রাত থেকে বৃষ্টি পড়ছে সমানে। এখন একটুখানি কমলো, আয়ুষের বাবা চলে গেল বাজারে। এইবার আমি গোছাবো, আমার তো অনেক কাজ, বেশ কয়েকদিন থেকে গোছাতেই পারছি না। এই যে দেখো, এই জায়গাটার কি অবস্থা হয়ে আছে। তারপরে এই যে এগুলো কালকে যেগুলো এখানে এনেছে, এগুলো এখানেই ছিল। তারপরে এই ঘরটা দেখলে তো আর বলাই যায় না, এই ঘরটার তো অবস্থা পুরো খারাপ, বেশ কবে থেকে গোছাতেই পারছি না। ধুলো বালি আরও যে কত কি, মানে পুরো অবস্থা খারাপ হয়েছে। এই দেখো এগুলো এখন সব গোছাবো। আয়ুষের যে কত খেলনা, কত গাড়ি, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। চলো এগুলোকে আস্তে আস্তে গোছাবো। তো তোমরা তো জানো, এই ঘরে যে চৌকিটা ছিল সেটাকে প্রথমে বড় ঘরে নেওয়া হয়েছিল স্বাদের সময়। তারপরে ওই যে ডেলিভারির আগে আগে তারপরে ওই চৌকিটাকেও নিয়ে যাওয়া হয় আর কি। তোমরা বলবে এবার ওখানে গিয়েও একটা চৌকি কিনতে পারলে না? একটা চৌকি কিন্তু কিনতে পারতে। ওই যে বললাম, আমাদের এত এত ঝড় যায় এক একটা, মানে তোমাদের কি বলবো, সামান্য কিছু খরচা করতে ইচ্ছে করে না। এই বাড়িতে এত এত চৌকি আছে, তো ভাবলাম নিয়ে যাই। তো ওই ঘরটাতেও একটা চৌকি, যেটা আবার এখানে এনে রাখলাম। টিনের ঘরে একটা চৌকি ছিল, আর এরকম না চৌকি আরও আছে এদিক সেদিক, তো হয়ে যায় আর কি ম্যানেজ, সমস্যা হয় না। তো যাকে এই ঘরটা ফাঁকাই রেখেছি আপাতত। তো এই ঘরটাকে, এই যে টেবিলগুলো এখন গুছিয়ে রাখবো। সব কিছু তো নিয়ে যাওয়া হয়নি, এই যে যেমন ছোটো ছোটো টেবিল শোকেস আছে এই ঘরটাতে। তারপরে ওই লাল একটা ঝুড়ি আছে। ওই দেখো, এই লাল ঝুড়িটা দেখতে পাচ্ছ, এগুলো সব আয়ুষের জামা, সব ছোটোবেলাকার জামা। দুটো ঝুড়ি ছিল, একটা এখন যেটা খুশ ব্যবহার করে, আর এই যে একটা লাল ঝুড়ি, মানে এটার মধ্যে আয়ুষের ছোটোবেলাকার জামা এখনও আছে, আমি ভাঁজ করে রেখেছিলাম। তো ভাবলাম ধরেছি যখন, গুছিয়ে ফেলি কী কী আছে দেখি। তো এটার মধ্যে একটা শিব ঠাকুরের মানে শিবের ইসে আছে আর কি, শিব ঠাকুরের একটা মূর্তির মতন ছবি, খুব সুন্দর আর কি। তো সেটাকেও দেখলাম, দেখে টেখে রাখলাম। মানে অনেক কিছু ভালো ভালো জিনিস আমি একসময় গুছিয়ে রেখেছিলাম ঘরটাকে। তো দেখো, একটা নেল পালিশ পেলাম, এত সুন্দর কালারটা। তো ভাবলাম একটুখানি হাতে দিয়ে দেখি কেমন, কালারটা ভীষণ সুন্দর ছিল। মানে নেল পালিশও ফুল বটল নেল পালিশ আছে, কিচ্ছু হয়নি। আর এই টেবিলের নিচে যা যা দেখছো সব দরকারি জিনিস, একটাও ফেলানির নয়, কারণ আমি একদিন গুছিয়ে রেখেছিলাম এটাকে। তো ভালো আবার ঝেড়ে টেড়ে এই জায়গাটাকে সুন্দর করে গুছিয়ে গোছালাম সমস্ত। এই দেখো, এটা আমার মেকআপের ব্যাগ ছিল, সেই যুগ আগে 5-6 বছর আগে আমি এই ব্যাগটা নিয়ে যেতাম মেকআপে। আর এটার মধ্যে অনেক মেকআপ প্রোডাক্টও আছে। ওই দেখো, এগুলো সব এখন ডেট ফেল হয়ে গেছে, এগুলো আর ইউজ করা যাবে না। ভেতরে অনেক প্রোডাক্ট আছে, তো এগুলো দেখি ফেলে দিতে হবে, এগুলো বেকার রেখে লাভ নেই। আর এই যে টেবিলটাকে গুছিয়ে নিলাম, জায়গাগুলোকে গুছিয়ে নিলাম, শোকেস টোকেস যা আছে সমস্ত কিছু গুছিয়ে এগুলো পরিষ্কার করলাম। এগুলো নোংরা বার হয়েছে, এখন ওই ঝুড়িটাকে পরিষ্কার করতে হবে। তো ছেলে আমার উঠে পড়েছে, বিছানা তুলবো আস্তে আস্তে, খাবার খাবো। মিক্সারে আনছো? মিক্সার কেন জার আনছো? মিক্সারে বাহ, মিক্সার আনছে, মিক্সারের জার আনে নাই। কেমন মানে কিভাবে যে যাও তুমি জানো। এটা কাঁঠাল, পুঁই শাক দিয়ে কি খাবা? টাটকা টাটকা পুঁই শাক, দেখো বৃষ্টির মধ্যে টাটকা টাটকা পুঁই শাক, এটা দিয়ে ভালো লাগবে, চচ্চড়ি ভালো লাগবে, সর্ষে বাটা দিয়ে দারুণ লাগবে। আর এই যে মুড়ি টুড়ি নিয়ে আসলো, মুড়ি চিনি মুড়ি নিয়ে এসছে। এখন আমরা আম দুধ মুড়ি দিয়ে খাবো, খেয়ে দিয়ে তারপরে কাজ করবো। এই যে পাপা, কি বৃষ্টি বাইরে, দেখো দেখো, কাঁদে না বাবা। এই যে শোনা, দেখো 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 টুকি। আমের দিনে আম দুধ মুড়ি খাবো না তা তো হয় না, তো আম দুধ মুড়ি তো খেতেই হবে। তো দেখো, আম এনেছে ও কালকে রাত্রিবেলা। ওকে বলে দিলে তারপরে ওর মনে থাকে, না হলে কিন্তু ওর একদম মনে থাকে না। আমি বলে দিয়েছিলাম যে গরম শেষ হোক তারপরে যেন আম খাই। সবাই আম খাচ্ছে দেখি, তো এই নিয়ে দুবার আম খেলাম। একবার বাড়িতে গিয়ে ওই যে খেয়েছিলাম একটা, তোমাদেরকে ভিডিও করেছিলাম। আর এই যে এবারও এনেছে আম, এই আমটা। তো বৃষ্টি পড়ছে যখন, বৃষ্টির জলেই ভালো করে ধুয়ে নিলাম আমগুলোকে। এবার হচ্ছে আমটাকে কেটে আম দুধ মুড়ি দিয়ে খাবো। ওইদিকে বিবানকে ডাকছি খাওয়ার জন্য, বিবানও খাচ্ছে না।
তো চলো এখন আমগুলো কাটি আর বাবাকে গিয়ে বলে আসবো। বাবা বলে না আমি এখন আর খাবো না, আমি সকালে দুধ মুড়ি খেয়েছি। বাবা তো বলতে পারে না, ওই দিদিভাই বললো, বলেছি খাবে কিনা, বাবা শুধু না বললো, আর কিছু বললো না। তবে জিজ্ঞাসা করলাম কী খেয়েছে, বললে আম দুধ মুড়ি খেয়েছে। তো এই আর কি। তো দেখো এখন আমটাকে কেটে নিচ্ছি, 3টে আম কাটবো। আর আম দেখলেই আমার মানে কি বলবো, মানে আমের সিজনে আমি যতবার আম খাবো না কেন, মানে আমার আম খাওয়া পোষায় না। আমার আম এত ভালো লাগে, শুধু আমার না, এটা আম এমন কোনো মানুষ নেই যে আম পছন্দ করে না, কি বলো? এমন কোনো মানুষ আছে যে আম পছন্দ করে না? সবাই আম পছন্দ করে। আমার তো ভীষণ ভালো লাগে। কাকে দিব? আম খাবো, জাম খাবো, এই জাম। বৃষ্টিতে নেমে পড়লাম, এবার যাচ্ছি সেন্টার আনতে, মানে সেন্টারে যে খিচুড়ি হয় আর কি, জায়ের বাড়িতে নিয়ে এসেছে, তো সেখান থেকে নিয়ে আসতে হচ্ছে। আর আয়ুষের বাবা, ও আমি খুশোনাকে নিয়ে খেলাম, এখন আয়ুষের বাবা খুশোনাকে নিয়ে খাচ্ছে, তো আমি এসে নিব। চলো সেন্টারটাকে নিয়ে আসি। নতুন ডিম সিদ্ধ খিচুড়ি খেতে বেশ ভালো লাগে, আর বৃষ্টির দিনে খিচুড়ি দেখবে দারুণ লাগে। তো চলো আয়ুষের বাবার জন্য আজকে নিয়ে আসবো, মানে ওখানে খাই আমি, তো আজকে ওর জন্য নিয়ে আসবো। মানে টেস্টি হয় খিচুড়িগুলো ভীষণ। আর বৃষ্টি পড়ছে, আমার মনে হয় না আজকে সারাদিন বৃষ্টি থামবে না। বাবা চলো, যেমন কপাল আর কি। দেখো এসেছি খিচুড়ি খেতে, দিয়েছে সেন্টার থেকে ভাত আর ডিমের তরকারি। এখন দিদিভাইয়ের কাছে শুনলাম একদিন ভাত আর একদিন খিচুড়ি দেয়, মানে কপালটা খারাপ হলে যা হয়। দিদিভাই আবার আলু সিদ্ধ করে মেখে দিচ্ছে। বাবাকে চমকে দিব, ও তো জানে খিচুড়ি দিয়েছে। খাবা না খিচুড়ি? ওই জল পড়ে, জল শুন। খিচুড়ি খাবা না? খিচুড়ি খিচুড়ি নাই দেয় আজ, ভাত বনে আরো আলু সিদ্ধ মাখিয়ে দিবি কয়ে। আমি ভাত যেদিন দিবে ওই দিন ডাকিস না রে, ভাত টাত ভালো লাগে না। ভালো হয়েছে না আলু সিদ্ধটা? পেঁয়াজ ভাজা করে সুন্দর করে মাখো। হ্যাঁ পেঁয়াজ ভাজছে, বেশি আবার ভাজে নাই, অল্প ভাজে। আমাদের এই জ্বালা, বাচ্চা নিয়ে কোলে বিছনায় শুইতেই যায় না। কেমন হয়েছে সেন্টারের ভাত? খিচুড়িটা দিল না, আফসোস, কালকে দিবে। কালকে বনিদের নিরামিষ বলে ওরা খাবে না, একবারে দিবে, কালকে এখন আনবে সকালবেলা। ধরার মানুষ নেই। আয়ুষের বাবা একটু বাজারের দিকে গেল, কিবার দরকার আছে। আর ছেলেকে পরিষ্কার করিয়ে তেল টেল মেখে সাজিয়ে এখানে শুয়ে রেখেছি। এই দেখো, একটা মোটা যদিও ভাই কাঁথাটা, আমি এখন যে বিছানাটাও তুলবো, 1টা বাজে বিছানাটা তুলবো, তারপর ঘুম পাড়াবো। ও এখন ঘুমাবে, ওর খেয়েছে ঠেয়েছে সব হয়ে গেছে। তো কি করব বলো, মানুষ না থাকলে তো এইভাবেই কাজ করতে হবে, নিচে শোয়াতেই হবে। মন তো চায় না যে নিচে শোয়াই, তো কোনো ব্যাপার না। ও এখন একটু খেলবে, আমি বিছানা ততক্ষণে তাড়াতাড়ি করে পেতে নিয়ে তারপর ছেলেকে নিয়ে শোয়া। তো চলো এবারে বিছানাপত্র যা আছে সব কিছু তুলে নিই। এই দেখো ব্ল্যাঙ্কেটের উপর মানে বেড কভার রাখলেও বেড কভারগুলো কেমনভাবে গুটিয়ে যায়, কারণ বুঝতেই পারছো এটা তো আটকে রাখতে পারছি না, যেহেতু তোষক না ব্ল্যাঙ্কেট। এই একটা বিছানা পাততেই আমার 1টা বেজে যাবে। আজকে আরও আনবে মাংস, হচ্ছে তোমার বন মুরগি, তোমরা চেনো কিনা, তো ওটাই আর কি ও ধরেছে নাকি কে, তো ওটাই আনতে গেছে। আর এদিকে খুশোনা তো নিচে শুয়ে আছে, ওকে শুয়ে রেখে আমি বিছানাটা পাচ্ছি, না হলে ওকে ধরেই ওকে আয়ুষের বাবা নিতে আমি বিছানা পাততাম। এই একটা বিছানা পাততেই আজকাল অনেকটা বেলা হয়ে যায়। তো আমি একটা কথা চিন্তা করছি যে এখন তো ঘর বাড়িগুলো ভীষণ পরিমাণে নোংরা হয়ে আছে, তারপর দিদিভাই আর দাদাভাইরা যখন চলে যাবে তখন তো বাবাকে এই বাড়িতে আনতে হবে, বা এইখানে আনি বা ফালাকাটা যায়, কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। মানে আমি বলেছি 1 মাস থাকবো, বাবা যেহেতু যেতে চাইছে না সেই জন্য। তো আপাতত তো ওরা চলে গেলে এই ঘরে আনার ব্যবস্থা করতে হবে, এই ঘরে না হলে পাশের ঘরে। তো আবার একটা চৌকি নিতে হবে ভাবছি। আর একটা কথা হচ্ছে, যেগুলো আছে ওগুলো না ছোট ছোট, ওগুলোতে বাবা পড়ে যাবে, তো একটু বড় দেখেই নিতে হবে। আর যেটা মেন ভাবছি সেটা হচ্ছে, বাড়িতে এত ঘাস জঙ্গল হয়েছে, এখনও ঘর বাড়ি সেরকম পরিষ্কার করেই উঠতে পারলাম না। মানে বাবা আসার আগে আমাকে কিন্তু এসব করতেই হবে, এই একটা টার্গেট নিয়ে আমি আছি, কিন্তু টাইমটা আমি কিছুতেই মেলাতে পারছি না। যেহেতু সব কিছুই কিন্তু জল তোলা, মানে ওইখানে যেমন রানিং ওয়াটার ছিল, সমস্যা হয় না, এখানে যেমন সব কিছুই মানে করতে হয় নিজে থেকে, তোমরা বুঝতেই পারছো কি বলতে চাচ্ছি। তো আমার মাথায় একটাই চিন্তা যে কাকে ডাকবো, ঠাকুমাও আসতে চায় না, কারণ ঠাকুমার বাড়িতে এত কাজ, ক্ষেতের কাজ,
কাকে ডাকবো, তোমরা অনেকে বলেছো ওই কাকিমাকে ডাকো। কাকিমা কিন্তু এখানে থাকেন না, কাকিমা চলে গেছেন আলিপুরে, ওখানে একটা বাচ্চা দেখার কাজে আছেন আর কি। তো কাকে ডাকবো আমরা ভাবছি যে কেউ যদি এরকম থাকতো যে আমি বাচ্চা সামলাতাম, আমার কাজগুলো একটু করে দিত, তারপরে কিন্তু আমি আস্তে আস্তে ম্যানেজ করে নিতে পারতাম, তাই না? রান্নাঘর টান্নাঘর পরিষ্কার থাকলে আমি আস্তে আস্তে যেরকম ওই বাড়িতে করেছি ফালাকাটায় সব গোছানো ছিল, কাজ করতে অসুবিধা হয়নি। তো এই বাড়িতে সব এলোমেলো, কীভাবে কী কাজ করবো সেটাই ভাবছি আর কি। আর কতদিনেই বা সারবো, ওরা চলে গেলে আমার সত্যিই অসুবিধা হবে, যার জন্য এই কাজগুলো আমাকে আগে করতে হবে। তো আজকে খাবো বনুয়া মুরগির মাংস। এই মাংস আমি আগেও খেয়েছি, বাবাও এনেছিল অনেক, শ্বশুরবাবা। এগুলো না বাঁশ ঝাড়ে ঠাড়ে ধরতে পাওয়া যায় আর কি, বাঁশ ঝাড়ে বনুয়া আগে মুরগির মতন দেখতে হয়, ওটা বনে থাকে আর কি, কালো কুচকুচে হয়, তো ধরা খুব টাফ আর কি। তো ধরেছে, তো ওইটারই মাংস এনেছে অল্প একটুখানি। আর এই মাংসগুলো এরকম রাত থেকে কাজ করে ঘুম হয় না, ঘুমও পেয়ে যাচ্ছে। তো এই যে কচুগুলো দিয়ে খেতে হয়, এই যে বনের কচু, সরি কী বলে, দুধ কচু, যেগুলো গলায় ধরে না একদম, সেই কচুগুলো দিয়েই খেতে হয়। মানে কচুগুলো দিয়ে দেখবে দুধ বের হয়, নীল কচু বলে, কেউ দুধ কচু বলে, সবাই তো চেনই। আগেরবারও মাংস এনেছিলাম আমরা, সেটা দিয়ে খেয়েছিলাম। মানে কচু দিয়ে যদি মাংস রান্না হয়, মাংসের প্রতি এনার্জি চলে যায়, মনে হয় শুধু কচুই খাই। তাই আজকে ওর বাবা কচুটাই এত বেশি করে এনেছে যে কচুই যখন সবার শর্ট পড়ে, তাহলে কচুটাই বেশি করে হোক। তারপরে বরবটি কাটছি, খারাপ হয়ে যাবে বলে। তো এবারে নিয়ে চলে আসলাম কলে। অনেক দিদিরা আমার ভালোর জন্যই বলছো যে বোন কল চিপো না, হার্নিয়া হবে, এসব করো না। কী করব, করতে তো হবে, কোনো উপায় নেই আমার কাছে। বিশ্বাস করো, আমার জায়গায় তোমরা একটু নিজেকে বসিয়ে দেখো যে আমি একদম একটা নিরুপায় মানুষ। সত্যি, তোমাদের সত্যি কথা বলছি, আমার পেট কিন্তু ভীষণ ব্যথা। দিনে তো বুঝতে পারি না, ওই রাতের দিকে কোমর আর পেট খুব ব্যথা করে, কিন্তু কি করব, কিচ্ছু করার নেই। তো আমরা সমস্ত কিছু ধুয়ে আসলাম। ভাবলাম কি ওই ঘরটা যখন ধরেছি একবারে ঝাড় দিয়ে পরিষ্কার করি, পাশের রুমটা। তো ওই আয়ুষের বাবা নিয়ে আসলো এই যে মাংস, এগুলো এখন বানাতে হবে। আমি আগে এই মাংসটা 1-2বার খেয়েছি, আজকে নিয়ে 3rd টাইম খাবো, ভালো লাগে খুব। এখন অনেকেই বলবে ছি এগুলো কিসের মাংস খায়। তো দেখো, এরকম গ্রামের দিকে যারা থাকে তারা অনেক কিছু খায়। তো যাকে চলো এবারে হচ্ছে এই যে এটাকে ভাজবো। রান্নাটা শেষ করে পরেই বাকি গোছ গাছের কাজগুলো করি। এখানে এই যে বরবটি ভাজবো, আর কুশনাকে আয়ুষের বাবা নিয়ে গেল ওই দিকে একটুখানি, ওইদিকে সবাই থাকে তো একটু বাচ্চাকে নেয়, তো টাইমটা একটু ওখানে ইয়ে হয়, পাস হয়। কচুগুলো আছে, আগে বরবটিটা ভাজবো। আর সেদিন আরও বাবা যখন পড়ে গেছিলো সিঁড়ির থেকে, মানে বারান্দা থেকে সিঁড়ির নিচ পর্যন্ত উঠোন অবধি এমন জোরে লাফ দিয়েছি, তখন আমার শিলাইয়ের মধ্যে এমন টান লেগেছে, ওই দিন রাত্রে ভীষণ ব্যথা করেছিল। তো ওষুধ না খেয়ে থাকতেই পারিনি ব্যথার। তো ব্যথার ওষুধ খেয়েছিলাম, মানে পেটের যেই জায়গাটা আমার ইনফেকশন হয়েছিল সেই জায়গাটা বেশি করে ব্যথা করছিল, কটকট করছিল আর কি। তাই নিজেকে এখন একটু মানে হালকা রাখার চেষ্টা করছি। মানে দিদিভাই যেহেতু করছে রান্নাবান্না, তা আমি সেই চাপটা এখন একটু নিচ্ছি না, কারণ জানি এখন যদি আমি সুস্থ না থাকি, পরবর্তীতে বাবাকে আমি কিন্তু দেখতে পারবো না, তাই না? তো সেই জন্য আমি এই 15টা দিন, ওরা 15 দিন আছে, এই 15টা দিন আমি একটু রেস্ট করছি। রেস্ট তো বলবো না, মানে ধরো এই যে চাপ একটা, মানে দিদিভাই যেমন সকাল দুপুর রান্না করে দিচ্ছে বাবাকে, রাত্রিবেলা বাবা তো খায় না সেরকম কিছু, দুপুরে রান্না করে দিচ্ছে, আর সকালে ধরো টিফিন যাই খায় না কেন, মানে দিদিভাই দেখছে ওই দিকটা, মানে আমি একটু কম দেখছি আর কি, যেহেতু ওই বাড়িতে যাওয়া আসাও কষ্ট হয় বাচ্চা নিয়ে। তো তারপরেও কিন্তু বলেছিলাম যে এইখানে থাকলে পরে, মানে আয়ুষের বাবা বলছিল তাও দেখতে পারবো আমি। তো তারপরে বললো যে সবারই সত্যি অসুবিধা হয় এইবারই ওবারই করতে, তো সেই জন্য দিদিভাই বললো আমি আছি যতদিন করি, তারপর না তুই করবি। তো সেই জন্য আমিও একটু মানে ওই জায়গাটার থেকে নিজেকে একটু রাখছি, কারণ আমারও পেটের ব্যথার জন্য আমি সত্যিই পারছি না। তোমার বাচ্চা নিয়ে, আর আমার তো ভিডিও ছাড়তেই হবে, ভিডিও না ছাড়লে হবে না, সেটা এডিট থাকে। তারপর বলবো তোমাদের যে কত কিছু কাজ বাদ দিয়ে আমাকে মানে কত কিছু স্যাক্রিফাইস করে আমি এখানে যে আছি, তোমাদেরকে কী বলবো। তো নিজেকে একটু রেস্ট দিচ্ছি, দিলে যদি পেটের ব্যথাটা একটু কমে, তো হালকাভাবেই কাজগুলো করছি আর কি। তো তারপরে আস্তে আস্তে আবার সব করতে পারবো। তো চলো এবারে দেখো কচু আলু সব একখানে দিয়ে দিচ্ছি, কারণ কি বলতো আমার হাতে একদম সময় নেই, বাবুকে নিয়ে যেটুকু টাইমে গেছে আমাকে রান্নাটা সারতে হবে। মানে আলাদা করে আর ভেজে নামলাম না কিছুই, ওইভাবেই সমস্ত কিছু ভেজে ফোড়ন টোড়ন দিয়ে তারপরে মাংসটাও দেখো দিয়ে দিয়েছি। আমার মতো পাগল নেই, কিন্তু মাংসটা জানো তো আজকে দারুণ হয়েছিল খেতে। তো তারপরে ভাবলাম না, মশলাটা না কষিয়ে দিলে এই এতগুলো সবজির মাঝখানে মশলা কষাতে পারবো না, তাই সমস্ত সবজিগুলোকে আবার নামিয়ে মশলা কষিয়ে তারপরে আবার এগুলো দিয়েছি আর কি। প্রথমে ভেবেছিলাম এখানেই মশলা দিয়ে দেবো এই সবজিগুলোর মধ্যে। তো এদিকে ভাবলাম আমি কাপড়গুলোও ধুয়ে নিই, ওইদিকে ঝোল মানে মশলাটা কষছে, হাত ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু বাচ্চার জামা কাপড় হাতে সাবান টাবান দিয়ে ধুয়ে নিয়ে তবেই কিন্তু আমি এই যে গামলা টামলা ধরেছি। তো দুটোই কাজ একসাথে করছি, কারণ আয়ুষের বাবা চলে আসলে
পুচকাকে নিতে হবে, তখন আর এই কাজগুলো আবার হবে না, সেই জন্য একবারে যতটা পারছি সেরে নিই। তো বেলা গড়িয়ে গেছে, তারপরে দেখো উঠলো রোদ। তো এই যে ন্যাকড়াগুলো মানে কাপড়গুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু এখন মেলার কথা ছিল না, কারণ যেহেতু সন্ধে হয়ে যাবে একটু পরেই। তো ভাবলাম এগুলো রান্নাঘরে দড়ি আছে সেখানে টাঙিয়ে দেবো। তাই ভাবলাম না, এত মোটামোটা একটু জল ঝরুক, না হলে আবার রান্নাঘরটা ভিজে জল পড়বে আর কি। রান্নাঘর না হলে আমাদের বারান্দাতে দড়ি টাঙাতাম আর কি, মানে আমাদের পাকা বারান্দায়। তারপর ভাবলাম না, এখনও তো রোদ উঠছে, তাহলে তোষকগুলো মেলে দিই। মিনিমাম আর ধরো 1 ঘন্টার মতো রোদ থাকবে, মানে বেলাটা থাকবে, তারপরে কিন্তু বেলা ডুবে যাবে। তো 1 ঘন্টা জল ঝরালেই অনেকটা, তাই না? এত মোটা মোটা কম্বল যেহেতু। তো ওইদিকে কাপড় মেলতে মেলতে মাংসটা কষিয়ে ফেলেছি, বাবা পড়ে যাবে। তো ওই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে বেড কাভারটা ধুয়ে মেলে দিয়েছি, বেড কাভারটা নোংরা হয়েছিল। বেড কাভারটা মেলার আর জায়গা ছিল না উঠোনে, আর পেছনে তো যাবো না, কারণ পেছনে ভীষণ জঙ্গল, আমার এই যোগ ঠোকের ভয় লাগে, তাই পেছনে আর গেলাম না। আর জায়গাও নেই, দিদিভাই মেলেছে কাপড়, তো সেই জন্য আমি ভাবলাম রান্নাঘরটা দড়ি আছে, এখানেই শুকিয়ে যাবে। তো এবারে রান্না হয়েছে, এই ঘরটা তো ঝাড় দেওয়াই হয়নি, এসেছি পরে। তো আমি ভাবলাম এখনও যখন ওরা আসেনি, তাহলে আমি ঘরটা ঝাড় দিয়ে নিই, রান্নাঘরটাকে। তো এই যে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম, নোংরাগুলোকে এখন বের করে এই যে এক সাইডে রাখবো আর কি। আর রান্নাঘরটা দেখো একদম ছায়ার মধ্যে পড়েছে না, রান্না করতেও বেশ আরাম লাগে, মানে গরম একদমই লাগে না, এত গরম তাও একদম ছায়া পড়েছে, ভালো লাগে রান্নাঘরটা রান্না করতে। মোটামুটি মাংস রান্না করতে করতে আমার হাতের কাছে যা যা কাজ ছিল করে নিয়েছি, কাপড় চোপড় ধুয়ে নিয়েছি, ওইদিকে বাসন কিছু ছিল সেগুলোও ধুয়ে এনে রাখলাম। আর এবারে দেখো মাংসটা হয়েও গেছে, ঝোল ফুটে গেছে, তো এবারে নামিয়ে নেবো আর কি মাংসটা। আমি ভাবছি ওরা নাকি চলে আসে, দেখো প্রায় 1 ঘন্টা কি 1.5 ঘন্টা কাছাকাছি হলো। আয়ুষের বাবা ওই যে আমার জেঠিমার বাড়িতে গেছে, এসেই কিন্তু পুচকার ভীষণ খিদে পেয়ে যাবে, যেহেতু এতক্ষণ হয়তো ঘুমাচ্ছে, কোলে আছে। তো এটা প্রায় এরকম হয়েছে, অর্ধেক ঢেলেছি আর অর্ধেক ওই বাড়িতে দেবো, অর্ধেক আমাদের এখানে, অর্ধেক ওই বাড়িতে। তো দেখো নেচার আর মাংস দারুণ খাওয়া হবে। তরকারি রান্না হয়ে গেছে, এখন ওদেরকে দিয়ে আসি গিয়ে। চলে গেছিল ঘুরতে থেকে এসে এমন ভাব খিদে পেয়েছে, খাওয়ালাম তো চোখে ঘুম। বাজে এখন 5:30, এখনো পর্যন্ত ভাত খাইনি, ওই যে তরকারি এনে রেখেছি, কখন ভাত খাবো কে জানে। আয়ুষের বাবা গেল বাবাকে পরিষ্কার করতে, বাথরুমে গেছে। আর এই যে দেখো ইনি মশাই উঠে পড়েছেন। আচ্ছা আমি কি ভাত টাত খাবো না? হাসে আবার, খাবো না, স্নান করবো না? আমি স্নান করেছি কি? দেখাও সবাইকে, মুখটা দেখাও তোমার শোনা। এই ছেলে ঘুমায় না তো কি করবো? এক ফোঁটাও চোখে যদি ঘুম আসে, ওর এক ফোঁটাও ঘুম নাই, ছেলে আমার বড্ড দুষ্টু, ছেলে বড্ড দুষ্টু। পাপা এখনো কত কাজ, সন্ধ্যা হয়ে যাবে, আজকেও আবার সন্ধ্যা হয়ে যাবে। ও টুনটুন হাসে, ও টুনটুন। সন্ধেবেলা এই তো পুচকা এত কান্নাকাটি, আমি সমস্ত ঘর দুয়ার মুছে তারপরে স্নান করে আসলাম। এই যে এখন ভাত বসিয়েছি রাতের জন্য আর কি, ও একটু ঘুমাচ্ছে, তা ভাবলাম পরে তো আর করতে পারবো না, তাই এই যে ভাত বসিয়েছি, এখন ভাতের মাঠটা সেঁকে নিচ্ছি, না হলে পরে কিন্তু উঠে পড়লে আর আমি কিছুই করতে পারবো না। এখনও মোবাইলে অনেক কাজ পড়ে আছে আমার। আর 4টা দিন হলো এখানে এসে না আয়না দেখার সুযোগ পাচ্ছি, না চুল আঁচড়াচ্ছি, না ভালোভাবে স্নান করে সিঁদুর পরতে পারছি। দেখো মুখ চোখের অবস্থা, না ক্রিম মাখছি, কিছুই নয়, হাতে পায়ে তেল ঠেল কিচ্ছু নয়, শুধু স্নান করছি, কোনো রকম এসে পুচকাকে নিচ্ছি, এরকম একটা অবস্থা হয়ে গেছে এখানে। আর স্নানের আগেই গ্যাস ট্যাস আমি ঘরে এনে রেখেছিলাম, না হলে আবার মাটির ঘরটায় যাবো। রান্নাঘর যেহেতু এখনও পরিষ্কার করিনি, সেহেতু এই ঘরেই রান্নাটা করলাম আর কি। আর ভাত তো কোনো সমস্যা হবে না, তেল ছিটবে না। আর এই যে ভাত বসিয়েছি হাতের মাপে, মানে মুঠি করে নিয়েছি হাতে, একদম দুজনের কিটকাট ভাত হয়েছে আর কি, একদম কমও হয়নি বেশিও হয়নি। দেখো কতটুকু ভাত হয়েছে। আর এটা কিন্তু হাঁড়ি না, ওই যে কতগুলো সসপ্যান নিয়েছিলাম আর কি মিশো থেকে, অনেক দিন আগে এগুলো, ওই মাটির বাড়িতে যখন থাকতাম তখন। তো সেই সসপ্যানগুলোতেই ভাত বসিয়েছি, একদম ছোটো। তো এই যে মাংস এইটুকু আছে। বলি যে আমি 4-5 মাস থেকে যে একটা নতুন কাজে ঢুকেছি, সেটা অনলাইন থ্রুই, সেই কাজে আমাকে ভালো একটা স্যালারি দেওয়া হয়। সেই কাজটা মিনিমাম তোমাদের আমি বলি, ম্যাক্সিমাম আমার ইউটিউব ইনকামের 70% ইনকাম আমার সেখান থেকে হয়, মানে ইউটিউব ইনকাম যেটা হয় তার 70% ইনকাম আমি সেখান থেকে ইনকাম করি। তো সেই কাজটাকে আমাকে বন্ধ রাখতে হচ্ছে, সেটার জন্য না আমাকে ল্যাপটপ কিনতে হবে, ডিএসএলআর নিতে হবে। আপাতত আমি মোবাইলেই কাজ করছি, তো সেইটাকে বন্ধ রেখে কিন্তু আমাকে এই যে এইসব কাজ করতে হচ্ছে। তো ধরো নেক্সট জুন মাস থেকে আবার আমাকে সেই কাজটা শুরু করতে হবে, তো কাজগুলো বন্ধ রেখেই কিন্তু আমি এইসব কাজ করছি আর কি।
তো আবার এই জন্য ভাবছি যে আগে এগুলো ঘর দুয়ার পরিষ্কার করে নিয়ে তাহলে আমার সুবিধা হবে। আর ঘর যখন পরিষ্কার না থাকে না, আমার মাথা টাথা খুব খারাপ হয়ে থাকে, তখন কোনো ভিডিও শ্যুট করতে ইচ্ছে করে না, কিছু করতে ইচ্ছা করে না। মানে অনেকেই করে না যে ভিডিওটা আগে করি তারপরে ঘর কি হয় হবে। আমার আবার ঘর দুয়ার পরিষ্কার করে সবাইকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে যেটুকু সময় পাবো ওইটুকু সময় আমি ভিডিও করি, মানে আমার যে এক্সট্রা শ্যুটগুলো হয়, প্রমোশনাল বলো যাই বলো না কেন। এবার এগুলো নোংরা থাকলে আমার মাথাটা আরও খারাপ হয়ে যায়। তো যে জন্য এগুলো এখন পরিষ্কার করতেই হবে। আগে এগুলো পরিষ্কার করে, আবার সব পরিষ্কার থাকলে আমার মাইন্ড ফ্রেশ থাকবে, আমি কাজ করার হচ্ছে এনার্জি পাবো। তো চলো, সেই কাজটাকে আর বেশি দিন বন্ধ করে রাখা যাবে না। জুন মাস থেকে আবার, জুন মাস তো পড়েই গেছে, কালকের থেকে পড়বে, কালকে ষষ্ঠী তো, হ্যাঁ, তো কালকে থেকে জুন মাস, তো কাজ শুরু করে দেবে। তো চলো, আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল।